গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। Good morning. গুড মর্নিং। Hi. The dinosaur. এই তো ডাইনোসরটা এখানে আছে। এই তো ডাইনোসরটা দেখা, কোথায় ডাইনোসর? এই তো, এটা টিরেক্স নাকি রে? হ্যাঁ, এটা টিরেক্স। হ্যাঁ আসছে। ওই তো টিরেক্স, টিরেক্স বলে দে। ঠিক ঠিক। টিরেক্স বলে দে। হ্যাঁ হ্যাঁ, এখানে সকালবেলা চা হয়ে গেছে। প্রিয়াঙ্কার চা বন্ধ, খাওয়া ছেড়ে দিয়েছে। চা অনেক দিনই ছেড়ে দিয়েছি, আর খাই না। বাইরে গেলে খাই, যদি বাইরে বেরোই চা ফা খেতে, তাহলে ডেফিনেটলি একটু গিয়ে খাই। একটা কিছু ডেলিভারি এসছে যেটা আমি অর্ডার করিনি, এসে গেছে। কি এটা? এই যে প্রসাদ পাঠিয়েছে, বললো অর্ঘ্য দাস। আমি বুঝতেই পেরেছি এটা পূজারা। ও তাই হয়ে আমি তো কিছু অর্ডার করিনি ওর মধ্যে। ওখানে দেখাচ্ছি, আসো নিয়ে আসো। এই দেখো, একজনকে দেখো মিষ্টির তলায়। এই দেখো 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 দেখো, পুরো মাপ পুরো শুকছে ওপর থেকে নিচ। হ্যাঁ মা, প্রসাদ এসেছে, চারটা প্রসাদ এসেছে। বাতাসা, নকুলদানা, তারাপীঠের প্রসাদ, হলুদ প্যারা দক্ষিণেশ্বরের প্রসাদ লেখা আছে নাকি ভেতরে? লেখা আছে। আর এটা হচ্ছে বড় মার প্রসাদ। নৈহাটি, এটা এ করে পড়ি, দাঁড়াও। হ্যাঁ, আর একটা বড় মা কালীর প্রসাদ। আচ্ছা, পেছন দিকে চলে গেছে না আর কিছু না, এটাই লিখেছে, সব পাঠিয়ে দিয়েছে। বাহ। এই যে হলুদ পাড়া হচ্ছে দক্ষিণেশ্বরে, বাতাসার নকুলদানা হচ্ছে তোমার এর, আর এইটা মনে হয় বড় মাকে দিয়েছিল তাই পাঠিয়েছে। এটা কি আছে? ওটাতে রসগোল্লা আছে, গুড়ের রসগোল্লা আছে। এটা মনে হয় নিউ ইয়ারের উপলক্ষে। এটাই কি আছে দেখি, দাঁড়াও। এটা ছবি থাকবে ছবি নিশ্চয়ই। মনে হচ্ছে, ছবি। ভালো দিনেই এসেছে, খুব ভালো দিন এসেছে। বাহ, দক্ষিণেশ্বর না এটা বড় মাঠ, এটা নৈহাটির। এটা দক্ষিণেশ্বর না, এটা নৈহাটি। মুখ দেখা বুঝতে পারবো না, এটা নৈহাটি, দক্ষিণেশ্বর না। ঠাকুর নন করে দাও, এই যে এই যে এই যে এই যে এই যে ঠাকুর নন করে দাও, নন করে দাও, ঢো করে দাও, শরীরটা আজকে একটু বেটার আছে, মাথা ব্যথাটা এখনো কমেনি। আর অফিসের কাজ স্টার্ট হয়ে গেছে, সকাল থেকে আমি একটু উপরে এসেছিলাম ফ্রেশ হতে, তো এখন সেটাই করে নিচে নামছি। ফির জন্মদিন নিয়ে আমরা একটুখানি কাজ টাজ করছিলাম, ওই ব্যাঙ্কোয়েটের ওখানে গিয়ে কল করে তাদের সাথে কথা বলে। ওই সময় না একটা ওই 26 তারিখ অবধি একটা মেলা বসে ওখানে, ওই পৌষ মেলা। তো পৌষ মেলাটা বসে বলে ওখানে পুরো রাস্তা মানে ব্লক করে দেয় ওরা, তো যে কারণে গাড়ি টাড়ি কিছু যেতে পারে না। তো আমাদের ওটা একটা কনসার্ন ছিল। রানার যে বন্ধু, মানে কলেজের ফ্রেন্ড বিপ্লব, তোমরা হয়তো আমাদের ব্লগে আগে দেখেছো ওকে, যদি না দেখে থাকো, হচ্ছে ওর অ্যামিটির বন্ধু, MBA-র বন্ধু। তো বিপ্লব আমাদেরকে খবর দেয় জানতে পেরে ডেটটা, যে এরকম ওই সময় একটা পৌষ পার্বণের এই চলে মেলা বসে, তো তোরা একটু দেখে নিস, প্লেন যাচ্ছে এই জন্য এরকম হওয়া যাচ্ছে, তো তোরা একটু দেখে নিস। ওই সময় মানে লোকজনদের যেতে একটু অসুবিধা হবে, যারা ধরো মেট্রো করে যাবে বা গাড়িতে যাবে, গাড়ি অত দূর পৌঁছবে না, এইসব নিয়ে একটা সমস্যা ছিল। তো সেটা নিয়ে কথা বলার জন্য ফোন করেছিলাম। উনি বললেন না, 26 তারিখ শেষ হয়ে যাবে, 28 তারিখ কিছুই থাকবে না, ইভেন গাড়িও নর্মালভাবে চলতে পারবে, রাস্তা খুলে যাবে। আর ওনার কাছ থেকে ডেকোরেটরের নাম্বার নেওয়ার ছিল, প্লাস ফুলের লোকেরও নাম্বার নেওয়া ছিল। মানে উনি ফুলের লোক, মানে যে ফুল বেলুন সব কিছু সাজায়। হচ্ছে এখনকার আপডেট, বরফি গেছে বাইরে দাদুর সাথে ঘুরতে, অনেকক্ষণ উঠেছে। মা এখন রান্না করছে। কি রান্না হচ্ছে মা আজকে? এই করলা ভাতে দেবো, ঢেঁড়সের ঝাল করব। আচ্ছা, চিংড়ি বার করা আছে দেখছি। চিংড়ি মাছের তরকারি করবো। বাহ, রান্না
খবর? পরে আমরা একদিন একটু ছোট্ট করে বিরতি নিয়েছি, একটু দরকার ছিল একটা ব্রেক, আমাদের প্রচণ্ড টায়ার্ড ছিলাম, শরীরটা ওয়াজ নট 100%, তো ভাবলাম একটা দিন আমরা বিশ্রাম নিয়ে পরের দিন একদম 100% 200% নিয়ে ফিরে আসবো। তো সেরকমই ফিরে এসছি। আর নতুন বছর তো স্টার্ট হয়ে গেছে, নতুন বছরে কি কি হতে চলেছে সেটা তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে এই সারাটা বছর, যেভাবে তোমরা লাস্ট বছরও ছিলে। তো ইয়েস, নতুন বছর, নতুন জার্নি স্টার্ট হতে চলেছে। আর একজন অলরেডি জার্নিতে বেরিয়ে গেছে বাইরে দাদুর সাথে ঘুরতে, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে সে বেরিয়ে গেছে। আর এই আজকে কি হয়ে গেল, বুধবার হয়ে গেল, আজকে বুধবার, এবং আমরা কি আজকে কোথাও বেরোবো? বেরোতে পারি, আজকে আমাদের একটু কাজ আছে, বাড়িতে কাজ আছে, প্লাস আমাদের যে হাউস ওনার, এটা তো আমাদের রেন্টেড হাউস, তো হাউস ওনার সিঙ্গাপুরে থাকে, তো উনি ইন্ডিয়াতে এসছেন, উনি বললেন একবার দেখা করব, তো সন্ধ্যাবেলা সে আসতে পারে বাড়িতে, আশা করছি তাকে দেখাবো না, যদি যদি পারি তাহলে দেখাবো ডেফিনেটলি, যদি পারি দেখাবো, মানে যদি উনি পারমিট করেন, পারমিশন দেন। তো তিনি আসে, তো তার সাথে সে বেসিক্যালি যেটা হয় নিজের বাড়ি দেখতে আসছে, কতটা ভালো করে রেখেছি, বাট লাস্ট টাইম সেরকমভাবে এসে কিছু দেখেনি। 3টে বেজে গেছে, আমরা খাবারটা সেরে নিই। আজকে হয়েছে অলরেডি তোমাদের বলেই দিয়েছি, ঢেঁড়স, উচ্ছে আর চিংড়ি মাছ। এখন বাজে 8টা, অফিসের কাজ শেষ হয়ে গেছে, চা খাচ্ছি, এবং চা খাওয়ার সাথে ফুল দমে চলছে নেমন্তন্ন করা। এদিকে ভিডিও এডিট করাতে মানে ডিলে হচ্ছে, একটা মানে কাউকে কল করেছি, সে ধরেনি, সে কল ব্যাক করছে, এরমভাবে চলছে। কলকাতা ব্যাঙ্গালোর মিশে নেমন্তন্ন হচ্ছে। তো হ্যাঁ, অলমোস্ট শেষের দিকে আমাদের নেমন্তন্ন, 75% ডান। প্রিয়াঙ্কার তো অনেক হয়ে গেছে, আমারগুলোই বাকি ছিল, আজকে কয়েকটা করছি। এই ফ্রাইডের মধ্যে আশা করছি শেষ করে দেবো নেমন্তন্ন পর্ব। আমি মাম্মা ভুল হয়ে গেছে, আজকে ভুল হয়ে গেছে, আজকে মাম্মাম দেখাতে গিয়ে দাদুকে মাম্মাম দেখিয়ে দিচ্ছে, বোকা। মাম্মাম কই, দুষ্টুমি করছে এখন। বাবা কোনটায়? মুখটা কিরম করেছে দেখেন। বাবা কই, বাবা, এই বাবা কই? হ্যাঁ, ইচ্ছা করে এরকম করে, এই বাবা কই? আমার বাবা না, তোর বাবা। তোর বাবা কই? কই বাবা কই? মুখটা করে কিরম মুখটা ইচ্ছা করে রেখেছে, দেখো না। বলবে না, দুষ্টুমি কাকে বলে? তুমি সামনে এসো, একটু ফোনের সামনে এসো, তুমি তো তোমার মুখটাই দেখা যাচ্ছে না মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে না, ফোন দেখা যাচ্ছে না মুখটা। কি বলছে ঠাম্মি, শোন, দেখেছো করছে বদমাইশ। প্রিপারেশন স্টার্ট হচ্ছে আমাদের রাত্রিরে। আজকে কি হচ্ছে? সাদা আলুর তরকারি হচ্ছে, আর কড়াইশুটির পুর আছে, আগের দিন কড়াইশুটির কচুরি হয়েছিল, সেটা দিয়ে পরোটা হলো, সেটাই এখন বানানো স্টার্ট করে দিয়েছি। ভেরি গুড। সেই তো আজকে আমাদের হচ্ছে এই যে সাদা আলুর তরকারি, ধোঁয়া বেরোচ্ছে একদম, আর এখানে আছে কড়াইশুটির পরোটা, দেখছো একদম তেল নেই যাকে বলে, একদম শুকনো। তোমার ফোন আসছে কি, দেখো তো। হ্যাঁ, আমার বন্ধু ফোন করেছে, অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কি একটা করছে, তাহলে প্রিয়াঙ্কা ফোনটা বাজছে। খেয়ে দে এখন, ঠিক আছে। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও দিদার থেকে একটু একটু করে ভাত খাচ্ছে। ডাবল ডিনার খাচ্ছ তুমি আমাদের মতো? আমাদের মতো ডাবল ডিনার মানে আমার মতো? আবার হাসছে, দেখো না। ডাবল ডিনার। বরফি ভালো, ভালো খেতে। হ্যাঁ বাবা রে, বরফি সবাইকে ইনভাইট করা হয়ে গেছে। তোমার বন্ধু কেউ আছে কলকাতায় ইনভাইট করার মতো? হ্যাঁ, কেউ আছে? নেই তো? নেই। মাকে দেখছো কি? না না, এরকম করলো পুরো। ঠিক আছে, মোটামুটি গান। সবাই কি গান গাইবে বরফি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সবাই গান গাইবে, কি মজা। তুমি কি বলবে? থ্যাংক ইউ। কি বলবে? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, কি বলবে? আমরা টিভি দেখছি, আর এদিকে দেখো গুঁজে উঠে পড়েছে একদম, একটু জায়গা নেই কিন্তু। হ্যাঁ, এখানে জায়গা নেই, দেখো এখানটা দিয়ে বসে থাকবে, ল্যাজটা নিচে ঝুলছে, আর এই যে
কি এবার কোলে উঠে বসবি নাকি? হ্যাঁ কি রে? আদর ফাদর করবো না এখন। ইস আদর করছে না বাবা। ইস ইস ছি 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 ছি। বাবা আদর করছে না। এখানে মাথা দিয়ে শুয়ে পড়। শুয়ে পড়ে এখানটা। আর একজন টেবিলে যা থাকে সব ফেলে দেয়। আমাদের খাওয়া হয়ে গেছে আর একে দেখো ওটাও টেনে ফেলে দিচ্ছে। ফেলবেই ওটা, ও ফেলবেই ওটাও ফেলবেই, বললাম না। খুব দুষ্টু হয়েছে, খুব দুষ্টু হয়েছে। আর এদিকে দেখো শুয়ে পড়ছে পুরো এবার। হে ভগবান, এবার ঘুরে বসছে। জায়গা নেই রে, ঘোরারও জায়গা নেই এখানে। বাবা রে, আর পারে বলো তো, আর পারে? সারাদিন আজকে আদর পাইনি, আবার কি করছিস তুই? ঢুকে যাবে, গুঁজে যাবে একদম। গুঁজে দা আমাদের, গুঁজে দা। হ্যাঁ না না তার জন্য না। মা আবার বলছে তুমি একটু, বাবাকে বলছে তুমি লাল চেয়ারে গিয়ে বসো, বেচারা বসতে পারছে না বলে। আর সে কি পপা করেছে ভগবান। তাই ইস মুখটা দেখো, খালি মুখটা দেখো। আর একটা কই তোর বোন কই? বোন কই? বোন দেখতে পাচ্ছে না বলে তাই জন্য তুই আদর পাচ্ছিস। বোন দেখতে পেলে তোকে এখান থেকে নামিয়ে দিত। লাইলা দাঁড়া ডাকছি। এই দেখ দাদাকে দেখে নে, এই দেখ বাবার কোলে শুয়ে পড়েছে। এই আসছে, এই আসছে। আমাদের এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই 3টে বাচ্চা, লাইলা, বোজো, বরফি, এই 3জনকে সঠিক নামে ডাকা। আমরা সব সময় গুলিয়ে ফেলি। এই 3টে নাম সব থেকে বেশি ইউজ হচ্ছে আমাদের। আর আমরা কখনো বোজোকে বরফি, বরফিকে বোজো, লাইলাকে বরফি, বরফিকে লাইলা করে আমাদের গোলমাল হতেই থাকছে। এই সব কিছুর ফাঁকে ভাইয়ের সাথে কথা বলে নিয়েছি, মানে আমার মাস্তুতো ভাই সুরজিতের সাথে কথা বলে নিয়েছি, যাকে তোমরা বরফির অন্নপ্রাশনের ব্লগে দেখবে। বরফিকে অন্নপ্রাশনের ভাত সুরজিৎ আর গোপাল খাইয়েছিল। তো সুরজিৎকে কিছু প্রিন্টিংয়ের আমি কাজ দিয়েছি, সেগুলো আমি ওকে ডিটেলসে পাঠাবো বলেছি, ফাইলস পত্র সব কিছু। আর ফটোগ্রাফার ভিডিওগ্রাফার ওরই দায়িত্বে, কারণ ও যেখানে আছে, মানে ও যে কোম্পানিতে আছে সেখানে জেনারেলি এইসবই কাজ হয়। আর ও যেহেতু ম্যানেজমেন্টে আছে তো সেই কারণে ওই ব্যাপারগুলো ম্যানেজ করে, ক্লায়েন্ট সার্ভিসিং অ্যান্ড এভরিথিং ওই দেখে। তো ওকেই বলেছি এই কাজটা করতে। আগে আমাদের 2 দিনের প্ল্যান ছিল, 24th এবং 28th, মানে যে কারণে আমরা 24th ভেবেছিলাম যে কলকাতা পৌঁছে যাবে, ওকে কিছু একটা অ্যাটলিস্ট রান্নাবান্না করে সাজিয়ে তো দিতে পারবো। প্লাস ও যেহেতু এই অন্নপ্রাশনের দিন যেটা করে ধরার, ওই যে তোমার মাটি, তারপর টাকা সোনা এগুলো যে দেয়, বই পেন, তো এগুলো তো একটা ধরার থাকে, সেটা বরফি ধরেনি। তোমরা যারা আমাদের ব্লগ দেখেছো তারা জানবে, যারা দেখোনি তাদের জন্য বলছি। তো সেটা একদমই ধরেনি, ধরতে চাইনি, সে সময় খুব কান্নাকাটি করছিল। তো সেটা ভেবেছিলাম এই বছর করব, তো সেটা চেষ্টা করব করার, বাট কখন করব জানি না। মেবি জন্মদিনের দিন করব বা 28 তারিখ করব, সেটা দেখছি, এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। যদি আমরা জন্মদিনের আগে গিয়ে পৌঁছোই কলকাতায়, দেন ওয়েল অ্যান্ড গুড করব। যদি দেখি যে জন্মদিনের দিন যেতে পারছি না, তার পরে যেতে হচ্ছে, তাহলে সেটা আমাদের নিয়ে একটু ভাবতে হবে। ডেকোরেটার্স আর ফুল বেলুন যা করব সেগুলো নিয়ে আমি আর রানা ডিসকাস করছিলাম আজকে। তো সেটা নিয়ে আমরা এখনো পর্যন্ত মানে মোটামুটি একটা স্টেজের আইডিয়া করে নিয়েছি, কীরকম কী হবে, কীভাবে সাজাবো, তারপর বাকি জায়গাগুলো কিভাবে বেলুন দিয়ে সাজাবো, সেসব কিছু হয়ে গেছে। আর আমাদের কিছু করব আমরা চিন্তা করেছি, মানে কিছু অ্যাক্টিভিটিস, 1টা কিংবা 2টো অ্যাক্টিভিটিস হার্ডলি রাখবো। 2টো অ্যাক্টিভিটিস মানে একটা অ্যাক্টিভিটি থাকবে আর এমন একটা অ্যাক্টিভিটি যেটা হয়তো একজনের 5 সেকেন্ডও লাগবে না মানে সেটা করতে। তো এরকম কিছু একটা চিন্তাভাবনা করেছি, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আমি উঠে দাঁড়িয়েছি আর তার শুরু হয়ে গেছে। এই যে কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে? আসবি? দিদু বলেছে হবে না, দিদুর কাছেই থাকো। মুখটা দেখো খালি, তার মুখটা দেখো খালি, এবার তার হাসি দেখো মুখে, দেখি মুখটা, এই দেখো 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 মজা। কি দুষ্টুমি করে, কটা বাজে এই দেখো দেখো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। ঠিক আছে, হ্যাঁ খুব ভালোবাসো তুমি আমাকে, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। চোখে হাত দিলে কি করে আমি দেখতে পাবো তোকে? চোখের মধ্যে হাত দিলে
চোখের মধ্যে হাত দিলে কি করে দেখবো আমি তোকে? হ্যাঁ, কি করে দেখবো? একই একই, ও আমার চোখের মনিটা ধরবে, বুঝেছো? এ দেখো দেখো, চোখটা খুলে দিচ্ছে আমার। এই বাবা, এই বাবার এই চোখের মধ্যে আঙুল ঢুকে গেলে লেগে যাবে আমার। এ কি, হে ভগবান, দেখো রানা, ছেলে কিন্তু আমার চোখ এ করে দেবে। আমি কিন্তু বেশি দিন আর নেই, আমি আর বেশি দিন নেই, আমার চোখ আর বেশি দিন নেই। এই বলেছে, শুয়ে পড়েছে। এই জন্যই তো বাবার চশমা আছে। হ্যাঁ, বাবা কভার করে নিয়েছে নিজের চোখ দুটো। ঠিক আছে, ঠিক আছে, যাবি বাবার কাছে? যা, যা না, যা। যাবে না, যাবে না, বাবার কাছে যাবে না। এই দেখো চুপকি দেখায়, শুধু বাবাকে চুপকি দেখায়। এই দেখো, কিছুতেই যাবে না। যা, যা বাবার কাছে যা। হাসি দেখো তার, তার হাসি দেখো, উপরে উঠছে, হাসি দেখো। কি রে, কোথায় যাচ্ছি আমরা? উপরে শুতে। এই যে এখানে এটা খেলে, এটা ভাবে এসে গানটা খেলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো দেখো দেখো, নিজের প্রতিবিম্বের সঙ্গে কিরকম খেলা। হাসি দেখো তা, কি হাসি আরেকজনকে দেখে। হ্যাঁ, কি হাসি। ওপরে যাই, আমরা ওপরে যাই, চলো চলো, টাটা করে দাও। টাটা। আমরা ওপরে উঠে গেছি, এবার কি করতে হবে? কি করতে হবে? দেখো কাকে হাই করছে, তোমাদের একটু দেখাই। আমার এখানে একটা পেন্টিং আছে, এই পেন্টিংটাকে দেখে রোজ আর হাই করে। হাই করে দাও। হ্যাঁ, যাবে 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 যাবে, দেখো দেখো অবস্থা দেখো, ঝুলে যাওয়ার জন্য ঝুলছে। এবার এখানে গিয়ে কি হবে? কি হবে এখানে গিয়ে? কি হবে এখানে গিয়ে? এই দেখো এই দেখো এই দেখো, শুরু শুরু শুরু, খালি নাচ হবে, নাচ। কি মজা, কি মজা। উরি বাবা, রাজ এখন আবার এদিক থেকে এদিকে যেতে পারে তো? হ্যাঁ, ইজিলি চলে যায়, ইজিলি চলে যায়। ছোটবেলায় যেতে পারতো না। আরেকটু ছোটবেলায় বলছি, আমার গেছে মাথা, মানে আরো ছোট যখন ছিল, কয়েকদিন মানে 1 মাসের আগে অব্দিও ওই দিক থেকে এদিক 2 হাতটা পৌঁছতো না, 2টো হাত দুদিকে। আর এখন দেখো কি কাণ্ড করবে, দেখো। আর এটা আমরা নামিয়ে দিয়েছি, একদম লাস্ট লেভেলে আছে এটা, এর থেকে নিচে আর যাবে না। অ্যাকচুয়ালি কাণ্ড হতে হতে অ্যাকচুয়ালি বেঁচেছে, সেই কারণেই আমাদের এটা আরো তড়িঘড়ি করা। সেটা হচ্ছে, ও একদিনকে এই কটের এই ধারটা ধরে এরকম ভাবে ধরে উঠে এরকম ভাবে দাঁড়িয়েছিল, মানে পা দুটোকে ঝুলিয়ে রেখেছিল ভেতরেই। সেটা দেখে আমরা ভয় পেলাম না, এতটা ঝুলিয়ে যখন ফেলেছে তার মানে ওখানে পাটা মানে দাঁড়িয়ে মানে ধরে ও দাঁড়াতে পারছে। সেই কারণে আমরা কি করলাম, এটা এক ধাপ নামিয়ে দিলাম। এখন হাইটটা একটু ঠিক আছে ওর, সেই ভয় আমরা তাড়াতাড়ি করি। এখন 1-2 মাস আশা করছি এই হাইটে চলবে। হ্যাঁ, দেখতে হবে কেমন লম্বা হয় তার উপর। হ্যাঁ সেই 1:45 বাজে, বরফি ফাইনালি ঘুমোলো। মানে রাত্রিবেলা যে যা করে ওপরে গিয়ে নতুন রিচার্জ হয় ওর। কিন্তু আজকে কান্নাকাটিটা কম, মানে খুবই কম। আজকে খেলেছে আমাদের সাথে রীতিমতো, বিভিন্ন রকমের এক্সপ্রেশন করছে, মানে এক্সপ্রেশন দেখছিলাম ওর। আমরা যা করছি ও সেটা নকল করার চেষ্টা করছে আর দিয়ে হাসছে, আমরাও হাসছিলাম, যা হয় আর কি ওর সাথে। চলো কমেন্ট সেকশনে চলে এসেছি আমরা। আর এটা হচ্ছে 31st-এর যে ব্লগটা গেছে আমাদের, সেই ব্লগের কমেন্ট পড়ছি আমরা। ফার্স্ট কমেন্ট নিউএস থেকে পড়ছি, ফার্স্ট কমেন্ট জয়াদির, সেটা চলে যাচ্ছে রানার কাছে। জয়দি লিখছে যে ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস নিউ ইয়ার টু ইউ ওয়ান্স অ্যাগেন। রানার পা অনেকটা ঠিক হয়ে গেছে মনে হয়। পার্টি ওয়াজ ফ্যান্টাস্টিক, স্টার্টিং ফ্রম ফুড, ডেকোরেশন, গেমস, ক্রাউড, ডান্স অ্যান্ড এভরিথিং। সবাই খুব মজা করলে, দেখে খুব ভালো লাগলো, ইনক্লুডিং আওয়ার আদরের বরফি। তোমাদের এনথু অ্যাজ আ পার্টি প্ল্যানার ইজ অসাধারণ। পুরো বছর তোমাদের খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। লটস অ্যান্ড লটস অফ লাভ টু বরফি অ্যান্ড অল অফ ইউ। কাকু আর কাকিমাকে বছরের প্রথমে প্রণাম জানাই। কাকু আর কাকিমা এখন ঘুমিয়ে পড়েছে, কাল সকালবেলা বাবা কমেন্ট সব পড়ে, মা হয়তো দেখে না। হ্যাঁ, বাট নিশ্চয়ই মাকে জানিয়ে দেবো। আর থ্যাংক ইউ সো মাচ জয়দি, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, তোমাদের ফ্যামিলির সবাইকে। আর আমার পা অনেকটা ঠিক হয়ে গেছে, তাই জন্যই অত নেচেছি। তারপরের দিন ব্যথা হয়েছিল, তোমরা যেরকম জানো হয়তো। আজকে যে ব্লগটা গেছে সেটা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, তারপরে আবার শরীরটা একটু খারাপ হয়েছিল আমাদের। আমার এখনো ব্যাক পেন আছে।
বাট হ্যাঁ ওই আর কি। ঠিক করে বসো। ঠিক আছে এখন আপাতত। চলো পরের কমেন্ট লিখছেন বিশ্বজিৎ দেব। উনি লিখছেন যে হ্যাপি নিউ ইয়ার দাদা অ্যান্ড বৌদিদি, yours new year house party was awesome. You guys set up a little Bengali in Bangalore. For 1 minute I forgot it was Bangalore. এই যে তুমি এটা লিখেছো যে তুমি 1 মিনিটের জন্য ভুলে গেছিলে, দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। তো এগুলোই চাই, আরও এরকমভাবে লেখো আমাদের কমেন্ট কীরকম তোমাদের লাগছে। অ্যান্ড ডেফিনেটলি হ্যাপি নিউ ইয়ার টু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি টু। খুব ভালো কাটুক তোমাদের নতুন বছর, বেশ কয়েকটা দিন পেরিয়েই গেল। চলো নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, হ্যাপি নিউ ইয়ার। পরের কমেন্টে যাচ্ছি তোরা আন্টি লিখছে যে হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো, বরফিকে নতুন বছরের অনেক আদর ভালোবাসা। আজ তো রানা ফাটিয়ে দিয়েছে, আমি অবাক হয়ে দেখছিলাম কি সুন্দর তোমরা জীবনটা উপভোগ করো। এটাই করা উচিত। যে ধরনের কাজের চাপ তোমাদের, একটু হইচই না করলে চলবে কি করে। আমি তো এই জেনারেশনকে বলবো যেখান থেকে আনন্দ পুরো পাবে চেটে পুটে নেবে। এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না। খুবই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। একদম এটাই জীবনের মটো হওয়া উচিত, বয়স নির্বিশেষে। যেখান থেকেই পাও একদম আনন্দ কুড়িয়ে নাও, চেটে পুটে খাও। আমরা সেটাই চেষ্টা করি। আর তুমি যে সেটা আইডেন্টিফাই করেছো, তুমি যেটাই আমাদের আরো উৎসাহ দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ। হ্যাপি নিউ ইয়ার তোরা আন্টি। হ্যাপি নিউ ইয়ার। পরের কমেন্ট হচ্ছে সৃজা রয়েছে। সৃজা লিখছে জাস্ট কোনো কথা হবে না টাইপস, মজা হয়েছে। ইয়াম স্টার্টার্স, ইয়ামিয়েস্ট ডিনার। আর দুজনের নাম বললাম না, এত এনার্জি কি করে পাচ্ছিল জানি না, কার যে পায়ে ব্যথা ছিল বোঝা যায়নি। লাস্ট লাইনটা কার জন্য তো বুঝতে পারছি, তুই আমাকেই লিখেছিস। বাকি দুজনের নাম দিলি না, মানেটা কি? এটা কি আমাদের দুজনের নাম বলছিস না কার বলছিস? আচ্ছা, সৃজা আমাদের পার্টিতে এসেছিল, এনার্জি কোথা থেকে পাচ্ছে এটা ঠিক অনেকজনই হতে পারে। হ্যাঁ, কিন্তু কোন দুজনের নাম লিখতে চেয়েছিস বা বোঝাতে চেয়েছিস সেটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠা। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ সৃজা কমেন্ট করার জন্য। তারপরের কমেন্ট করেছেন সবরী নন্দী, লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। হ্যাপি নিউ ইয়ার। তুমি প্রথম কমেন্ট করলে আমাদের চ্যানেলে, থ্যাংক ইউ সো মাচ। তারপরের কমেন্টটাও পড়ে দিচ্ছি আমি, করেছে হচ্ছে শিখা সিনহা রয়। আপনিও প্রথমবার কমেন্ট করেছেন আমাদের চ্যানেলে। আপনি লিখেছেন হ্যাপি নিউ ইয়ার টু অল। হ্যাপি নিউ ইয়ার to you and your family from Bengalis in Bangalore vlogs. থ্যাংক ইউ সো মাচ প্রথমবার কমেন্ট করলে, খুব ভালো লাগলো। আর তারপর অল র্যান্ডম মুভিজ 1999। এখনো পর্যন্ত তুমি লিখলে না তোমার নামটা কিন্তু এখন ঠিক আছে, উজ্জ্বল রাখতে চাইছো, ইটস ওকে, কোনো ব্যাপার না। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার অল র্যান্ডম মুভিজ 1999। নেক্সট তারপরে দেবাশিস নন্দী লিখছে হ্যাপি নিউ ইয়ার, লাভ ফ্রম কলকাতা। হ্যাপি নিউ ইয়ার দেবাশিস, থ্যাংক ইউ সো মাচ। কেমন কাটালে নিউ ইয়ার জানিও, আর আমাদের তরফ থেকে এই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। নেক্সট কমেন্ট শ্রুতি বিশ্বাস। শ্রুতি লিখছে যে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, দারুণ কাটুক নতুন বছর, খুব ভালো থেকো। বরফিকে অনেক আদর আর ভালোবাসা। বোঝো লাইলার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ওদের নামটা মেনশন করার জন্য। ডেফিনেটলি আমরা তো ভালো আছি, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো। নতুন বছর যেন অনেক কিছু নিয়ে আসে, খুব ভালো কিছু নিয়ে আসে তোমাদের লাইফে। আর এই বছর যেন দেখা হয় আমাদের। হ্যাঁ, আমরা একই শহরে থাকি এই বছর, এক্স্যাক্টলি। নিশ্চয়ই একটা সুতোবার করে আমরা দেখা করতে পারবো। হ্যাঁ, তারপরের কমেন্টটা আমি পড়ে নিচ্ছি। আচ্ছা তুমি পড়ো। হ্যাঁ, নেক্সট কমেন্ট হচ্ছে সৌমিক লিখছে যে হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান, দ্য পার্টি সেট আপ ওয়াজ এক্সেলেন্ট। বাই দ্য ওয়ে কেদারাটা কি শেষ অবধি নিজে পায়ে দাঁড়িয়েছিল? একদম দাঁড়িয়েছিল, কিচ্ছু হয়নি। আই থিঙ্ক দিস ওয়াজ নট ফেয়ার উইথ দ্যাট ইনোসেন্ট চেয়ার। একদম ঠিক কথা, আমিও সেটাই বলেছি, খুব সাবধান যতক্ষণ ধরে ওরা খেলছিল। বাট একদম ঠিক ছিল, কিচ্ছু হয়নি, আর সবাই ঠিক ছিল, কারোর কোনো অসুবিধা হয়নি। নেক্সট কমেন্ট, পরের কমেন্ট মধুমিতাদি লিখছে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে, খুব ভালো করে কাটুক
থ্যাংক ইউ সো মাচ মধুমিতা দি। বরফি সোনাকে মিষ্টি লাগছিল, পার্টিটা দারুণ হলো, রানা ডান্স করছিল, আই এম শিওর রানার পা একদম ঠিক আছে। প্রিয়াঙ্কা কোনো চিন্তাই করো না, তোমাদের গেমগুলো খুব ভালো ছিল, মজা হচ্ছিল দেখে, সবাই রেড ড্রেস পরেছিল, খুব ভালো লাগছিল। হ্যাঁ আমাদের থিমটা রাখা হয়েছিল মানে রেড মারুন জাতীয় ওই আশেপাশের এনি শেড অফ রেড। এখানে বলে রাখি একটু, আমরা এই কমেন্টের রিপ্লাইটা এখানে করছি, বাট অলরেডি আমাদের মধুমিতাদির সাথে কথা হয়েছে, সেই কারণে আমরা মানে আলাদা করে খুব বেশি কিছু বলছি না, এইটুকুই বলছি। আর কি বলবো, সব এগুলোর রিপ্লাই অলরেডি আমাদের হয়ে গেছে, এছাড়াও আরো অনেক কথা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মধুমিতাদি কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থেকো। হ্যাঁ তারপরে আমরা চলে যাচ্ছি পরের কমেন্টে। এটা হচ্ছে স্পাইস অ্যান্ড নাইস পায়েল কমেন্ট করেছে। পায়েল লিখেছে হ্যাপি নিউ ইয়ার, দারুণ পার্টি, আমারই ইচ্ছা করে জয়েন করতে। আই লুক আপ টু ইউ বোথ অ্যাজ আ কাপল অ্যান্ড পেরেন্টস, কি সুন্দর সবকিছু ম্যানেজ করো। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পায়েল, চেষ্টা করি আমরা। হ্যাঁ আর মানে আর সবাই মিলে করেছিল এটা, শুধুমাত্র আমরা দুজন না, বাবা তো ছিলই, মা ছিল, মা বরফিকে নিয়েছিল, যার জন্য আমি অতটা সময় ওখানে দিতে পেরেছি। বরফি ঘুমোচ্ছিল বাকি সময়টা। আর তারপর বাকিরা যারা এসেছিল তারা ভীষণ হেল্পফুল, তারা সব কিছু করেছে। তোমরা ডেফিনেটলি ব্লগটা দেখে এইটুকু বুঝতেই পেরেছো যে সবটাই আমি করিনি বা সবটাই আমরা দুজন বা বাবা করেনি, সবাই মিলে করেছে। আর আমরা অনেকটা টাইম সবাই মিলে করেছে বলে সবাই মিলে এনজয় করতে পেরেছি। এরকম নয় যে একজনই ওখানে দাঁড়িয়ে সবকিছু করেছে বাকিরা কেউ করতে, সেটা একদমই হয়নি। ভীষণ মজা হয়েছে আমাদের এবারে পার্টিটা, আর অদ্ভুত ভাবে সবাই খুব অ্যাক্টিভ। থ্যাংক ইউ, মানে তুমি যে লিখেছো, তুই যে লিখেছিস, তোকে আমি তুই বলি, তুই যে লিখেছিস যে লুক আপ টু আস অ্যাজ আ কাপল অ্যান্ড প্যারেন্টস কাপল, থ্যাংক ইউ। বাট প্যারেন্টস তার জন্য যার পেছনে একটা বিশাল বড় হাত রয়েছে বাবা মার, একদম বাবা মা যে এখানে আছে সেটা একটা সেটাই, মানে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি সেই ব্যাপারটা, যাই না, চাইও না জানতে। আর তোর আরেকটা কমেন্ট পেয়েছি অনেকটা পুরনো ভিডিওতে, তুমি যে ডেলিভারি ব্যাগ গুছিয়েছিলে, আচ্ছা সেই ব্লগে ও কয়টা প্রোডাক্টের লিংক জানতে চেয়েছে, সেগুলো ওকে একটু পাঠাতে হবে। আমার এখন জাস্ট তোর এই কমেন্টটা দেখে আমার মনে পড়লো, তো ওইটা আমরা তোকে পাঠিয়ে দেবো উইদিন 1 ডে। ফাইন, পাঠিয়ে দেবো। তারপরের কমেন্ট তুমি পড়বে না আমি পড়বো? পরের কমেন্ট অনেকদিন পরে, সমরেশ গাঙ্গুলি। হ্যাঁ আমি বলেছিলাম নামটা একদিন করব, আমি রোল কল করব। হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো থেকো তোমরা সবাই, বরফি সোনাকে আদর দিও, আমার খুব পাকা বুড়ো হয়েছে, যা ঠিক বলেছে, দুটো ঝুঁটি নেড়ে নেড়ে ওর আনন্দটা কি সুন্দর করে বোঝায়, বাহ ছাদের ডেকোরেশনটাও সুন্দর, আর গেমটার তুলনা নেই। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। আর তার সঙ্গে সঙ্গে তোমার ফ্যামিলিকেও অনেক শুভেচ্ছা, নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের, একদম 2024 খুব ভালো কাটুক। লাস্ট কমেন্ট অফ দ্য ব্লগ, your average boss, স্বর্ণা ঋষি, হ্যাপি নিউ ইয়ার টু ইউ গাইজ, খুব ভালো করে কাটুক তোদের, আর আশা করি এবছর দেখা হবে। অনেকদিন ধরে ওয়েট করছি আমরা, তোদের আর দেখা মিলছে না, মানে তোরা কলকাতাতেই থাকছিস বেশিরভাগ সময়, নয় ঘুরতে যাচ্ছিস, মানে ব্যাঙ্গালোরে থাকছিস খুব কম, দেখা হলে তোদের ব্যস্তশ্রী পুরস্কার দেবো, একদম প্রচুর ব্যস্ত তোরা। যাই হোক, এখানেই কমেন্ট সেকশন শেষ আমাদের আজকের মতো, আজ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের ব্লগে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।